गंद भगवान की, कृष्ण कन्हैया लाल की, राधा रुक्मिणी भगवान की जय जय राधा। यमुनान्तरजले मग्ना स्तप्यमाना परन्तप निभृतिमीनराजस्य वीक्षं मैथुनधर्मिणा। यमुनान्तरजले मग्ना स्तप्यमाना परन्तप निभृतिमीनराजस्य वीक्षं मैथुनधर्मिणा। কণক বংশের মধ্যে সৌবরী নামের একজন ঋষি ছিলেন। সৌবরী ঋষিকে বলছিলেন, বাবা তুমি বিয়া করে নাও। কণক বংশের মধ্যে সৌবরী নামের ঋষি ছিলেন। সেই সৌবরী ঋষিকে বাবা বলেছিলেন তুমি বিয়া করে নিয়ে নাও। কিন্তু তখন ঋষি বললেন, সৌবরী বললেন কি আমি তপস্যা করতে যাব। কোথায়? যমুনান্তর জলে। যমুনা অন্তর জলে, যমুনার জলের মধ্যে আমি বসে তপস্যা করব। জলের ভিতরে, মানে জলের ভিতরে বসে তপস্যা করব। ওনার এত প্রতিজ্ঞা। অনেক বছর অনেকবার বার্ষিক ধরে 100 বছর পর্যন্ত উনি তপস্যা করলেন। একদিন কি হয়েছে, গরুড় মহারাজের আহার কিন্তু মাছ, শাক, এগুলাই তো। যার যেমন আহার তার তেমনই খাইতে হবে। আমাদের ডাল ভাত শাক সবজি, অন্য জিনিস কিন্তু আমাদের নয়। ডাল ভাত যে বস্তু আমাদের হাত থেকে প্রতিপাদন হয়ে আমরা তাকে সংরক্ষণ বা তাকে উদ্ভিদ করতে পারবো, তাকেই আমরা খাওয়ার জন্য অধিকার আছে। যে জগতের মধ্যে জগতের ভগবানের সৃষ্টি, জীবদেরকে আমার খাবার অধিকার মানুষের নেই। বলনা আনন্দ গন্ধ ভগবান কি। তো এখানে গরুড়ের আহার হইল সর্প আর মাছ। উনি কেন খাইতেছেন সেটা আমাদের ভগবানের আরুদ্ধ বাহান, তাতে উনি ওনার আহারেই ওইটা। বাঘকে যদি আমরা ঘাস দেই মানবে বাঘ? কোনোদিন মানবে না। গাইকে যদি আমরা মাংস দেই গাই মানবেন? গৌমাতা মানবেন? খাবেন? খান না। কারণ কি? আমরাই শুধু সবকিছু খেয়ে নেই, ঘাসও খাই আর অন্যও খাই। তো সৌবরী ঋষি এখানে মহামুনি তপস্যা করতেন। ওখানে মাছের যে দৃশ্য, খেলার দৃশ্য দেখতেন, খুব আনন্দ আসত। গৃহ ত্যাগ করে আসছেন সৎসঙ্গ করার জন্য, কিন্তু মাছের আনন্দের মধ্যে উনি কিন্তু ভজনও করতেন। একদিন গরুড়জি এসে ওখানে মাছ খেয়ে নিলেন 1-2টা। তাতে উনি ওনাকে অভিশ্রাপ দিলেন, আর আসলে তোমার মাথা ফেটে যাবে, এই পুকুরের মাছগুলো খাবে না এখন। আর আসলে তোমার মাথা ফেটে যাবে এখানে এই পুকুরে। এটা হলো কালীদহ, যেই যমুনার জলের অন্তর্জলের মধ্যে কালিয়াদহ বলা যায়, সেই জায়গাতে এই ঘটনা। কারণ কি হইল, তো ওখানে আগে যদি কথা মেনে নিতেন, বিয়া করে দিতেন, তো বাসনা ওনাকে গ্রসিত করতো না। মাছের মিথুনের ক্রীড়া দেখে উনি কিন্তু কোনো সময় আসক্ত হয়ে যাইতেন, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাইত সৌবরী ঋষি। দেখেন ভগবানের ভক্তকে অভিশ্রাপ করে দিলেন। গরুড়জি পরম ভক্ত, ভগবানের দাস, সে ভগবানের দাসকে অভিশ্রাপ করে দিলেন। করার পরে সঙ্গে সঙ্গে ওনার পুণ্য নষ্ট হইতে শুরু হইল। ওখান আরো অন্তর জলের, যমুনা জলের মধ্যে তপস্যা করতে দেখলেন। তখন মাছের ক্রীড়া, যে রতি ক্রীড়ার মধ্যে সেই দৃশ্যগুলো দেখতে মনের মধ্যে তরঙ্গ ফুটে উঠলো, আমিও কত না বিয়া করব। দেখো মাছের বাচ্চাগুলো কত পিছনে হাঁটে, কত সুন্দর। বাহ! ওনাকে আগে কিন্তু বিয়া করতে বলেছিলেন, কিন্তু বিয়া হইল না, মানলেন না। তখন কিন্তু এখন ওই যে দৃষ্টি লোভে মতি ভ্রষ্ট, যে সেই জন্য আমরা মোবাইলেও দেখি না, মোবাইলের মধ্যে ভালো জিনিস দেখুন।
যে নোংরা বস্তু যদি দেখেন মনের মধ্যে অন্তর তরঙ্গের মধ্যে সেই বস্তু গিয়ে আপনাকে অপথে নিয়ে যাবে, কুপথে নিয়ে যাবে। মোবাইল বাচ্চাদেরকে দিবেন না কোনোদিন। আমাদের একটা ভালোবাসা থাকে বাচ্চাদের কাছে, কিন্তু মোবাইল দিয়ে রান্না খাওয়াবেন, মোবাইল দিয়ে যা তাকে পড়াশোনা করাবেন সেটা ঠিকই আছে, উপযুক্ত। আপনিও নিকটে বসে কিন্তু মোবাইল দিয়ে পড়াশোনা করান, কিন্তু তার মধ্যেও দেখবেন তার কি দেখতেছে। মতিভ্রষ্ট যদি হয়ে যায়, এখানে সৌবরী ঋষি দেখলেন যখন ভগবানের ভক্তকে অপরাধ শ্রাপ দিয়ে দিলেন, তার মতির মধ্যে যার পূর্ণ জিনিস নষ্ট হইতে শুরু হইল, ওনাকে বিয়া করার জন্য ইচ্ছা জাগৃত হয়ে গেল। সেই ইচ্ছা আকাঙ্ক্ষিত হয়ে উনি মনে করলেন, জল থেকে উঠলেন, উঠার পরে মনে করলেন কোথায় যাই, মানধাতা রাজা আছে এই দেশের মধ্যে, চালো আমি ছোট মোটর মেয়ে দেখবো না, রাজকন্যা দেখবো বলে সোজা রাজমহলের মধ্যে দেখলেন। ঋষি কিন্তু সমস্ত জলের মধ্যে নোংরা বস্তুর যে কাইগুলো থাকে না, সেই কাইগুলো পরিপূর্ণ আছে দেহের মধ্যে। হ্যাঁ, সে দিয়ে রাজার মানধাতা রাজার কাছে গিয়ে বললেন, রাজা আমাকে কন্যা দাও, বিয়া করবো আমি। ওর কিন্তু 50 জন কন্যা ছিল মানধাতা রাজার, 50 জন কন্যার বাবা ছিলেন মানধাতা। তখন বললেন, এখন দেই তো এই ঋষিকে কিভাবে দেই, না দেই তো এই অভিশাপ আমাকে প্রদান করে দিবে, আমাকে পর্যন্ত ছাড়বেন না, কি করব এখন। উনি বুদ্ধি করলেন, চিন্তা করেন না, আপনাকে আমাদের 50টা কন্যা অন্তপুরে বসে আছে, সেই কন্যাদেরকে গিয়ে দেখুন, যে কন্যা আপনাকে ভালোবাসবে বা পছন্দ করবে তারই সঙ্গে আমি বিয়া করে দিব। ঋষি মনে করলেন, ঠিক আছে আমি ওইটাও মেনে নিব। কিন্তু যখন একটু দূরে মনে করলেন, মনে মনে ভাবলেন, ও আমাকে বুড়াসুড়া দেখে এই কথা বললি, কোনো আপত্তি নেই, আমার তপ বল প্রয়োগ করে আমি কিন্তু 16 বছরিয়া হয়ে যাব। সেই তপের কিছু অংশ ক্ষয় করে উনি কিন্তু 16 বছরিয়া হয়ে গেলেন সৌবরী ঋষি। যখন 50 জনের মাঝখানে গেলেন, 50 জনই কন্যা ওনাকে বরণ করে নিলেন। বল আনন্দ কন্দ ভগবান কি। বাইরে হওয়ার সময় 50 জনের নিয়ে কিন্তু বাইরে হয়ে গেলেন। রাজা দেখে মস্ত হয়ে গেলেন, মহারাজ আগে তো দেখেন ঋষি ছিল এমন যে দেখতেই কিন্তু ঘৃণা লাগতো, এখন তো দেখা গেল সুন্দর। এখন 50 জন স্ত্রী হইল, 50 জন ঘরও লাগবে, এক জায়গায় তো রাখা যায় না। তো 50টা ঘর তৈরি করলেন নিজের পুণ্য একটু ক্ষয় করতে। আর ওখানে রতি ক্রীড়া হইল, বাচ্চা হইল, খুব আনন্দতে বসলেন। একদিন এমন ছটকা লাগলো, পার মধ্যে ব্যথা হইল, ওহো, তখন মনে পড়লো, ও আমার পুণ্য নষ্ট হয়ে গেল, এতটুক করলাম আমি, আমি কিন্তু বাসনার মধ্যে পড়ে গেলাম, ভুল হয়ে গেছে, আমার বাবার কথা তখন মানি নাই, আমি এখন ওই পথে চলে গেলাম, আমার ভুল হয়ে গেল। ওনার বাচ্চা কাচ্চাকে সবাইকে বললো, তোমরা বসো, আমি কিন্তু তপস্যার মধ্যে চলে গেলাম। এই সৌবরী ঋষি কিন্তু চলে গেলেন। এইভাবে ভগবানের ভক্তকে যদি অপরাধ করি, তার কিন্তু পুণ্য ক্ষয় হয়ে যায়। সেই জন্য অভিশ্রাপ দেওয়ার সময় কিন্তু দেখবেন আমি কি কাকে অভিশ্রাপ দিতেছি, এটাও ধ্যানে রাখবেন। এইটাই মানধাতার রাজার বংশের মধ্যে ত্রিশঙ্কু হরিশ্চন্দ্র হইলেন। হরিশ্চন্দ্রের বিশ্বমিত্র তার মধ্যে, হরিশ্চন্দ্রের মধ্যে সেই মানধাতার সবার রাজার রামচন্দ্রের বংশাবলী এখানে বলা যাইতেছে। ভালোভাবে শুনেন, রামচন্দ্র কোথায় থেকে আসছেন সেটা শ্রবণ করতে হবে। তার বংশ থেকে, উনি সূর্য বংশ থেকে আসলেন। নারায়ণের পুত্র হইলেন কে? ব্রহ্মা। ব্রহ্মার পুত্র হইলেন মরীচি মহামুনি। মরীচির পুত্র হইলেন কশ্যপ। কশ্যপের পুত্র হইলেন বিবস্বান। বিবস্বানের পুত্র হইলেন মনু। মনু মহারাজের পুত্র হইলেন ইক্ষ্বাকু। ইক্ষ্বাকুর পুত্র হইলেন হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের পুত্র হইলেন রোহিত। রোহিতের পুত্র হইলেন সগর। এই সগর রাজা কিভাবে সগর নাম রইল একটু শুনুন। বল আনন্দ কন্দ ভগবান কি। সগর, ওনার বাহুক নামের ওনার পিতাজি ছিলেন। অনেক স্ত্রী ছিলেন, দুইটা না, অনেক স্ত্রী ছিলেন। অনেক স্ত্রীর পরে ওনার জন্ম হয় না, কোনো সন্তান ছিল না। উনি যজ্ঞ করার পরে জ্যেষ্ঠ মহারানী
গর্ভে বসলেন, গর্ভের মধ্যে শিশু আসলো। বাকি মহারানীরা মনে করলেন, ওহো, আমরা রাজা কিন্তু আমাদেরকে ভালো না বাসে, বড় মহারানীর কাছেই কিন্তু স্নেহ বেশি করতে শুরু করলেন। তা দেখে বাচ্চাটা ক্ষয় হোক, তার মৃত্যু হোক বলে তাকে বিষ দেওয়া হইল, তার সেই শিশুর মাকে। গর্ভের মধ্যে বিষ ছিল, সেই বাহু মারা গেলেন। বাহু মারা যাওয়ার সময় সে বড় স্ত্রী সতী যাওয়ার জন্য ইচ্ছা করলেন, তাকে কিন্তু মহারাজ অর্ব মুনি যাইতে দিলেন না। সতী তার গর্ভের মধ্যে সগর রাজার শিশুর জন্ম হইল। সেই শিশুর জন্মকালীন ভগবানের কৃপা, যা পর কৃপা রাম কি হই, তা পর কৃপা করে সব কই। ভগবানের কৃপা ছিল, ভগবানের লীলা ছিল, সগর রাজাকে আনতে হবে। সেই শিশুটির জন্ম হইল। শিশুটির জন্মের সঙ্গে সঙ্গে বিষেরও জন্ম হইল। স মানে সহ, গর মানে বিষ, স গর মানে বিষ সহকার যার জন্ম হয়েছিল তার নাম হইল সগর। সেই সগর মহারাজার দুইটি স্ত্রী, একটা সুমতি, একটা কেশিনী। সগর মহারাজার দুইটি স্ত্রী, ভালোভাবে বুঝবেন। একজন হইলেন সুমতি। সুমতির 60,000 পুত্র হইল। 60,000 পুত্র হইল। এরও একটা ব্যাখ্যা আছে, সেটা আমার কাছে সময় নেই এখন। আর বাকি কেশিনী মহারানী, কেশিনী মহারানীর গর্ভে থেকে অসামঞ্জস্য পুত্র প্রাপ্তি হইল। সেই 60,000 নাতি, পুত্র নাতিগুলা কপিল মহামুনির যজ্ঞের অশ্বটা ইন্দ্র চুরি করে কপিল মহামুনির আশ্রমের এগে বেঁধে দিয়েছিলেন। এই 60,000 মানে পুত্ররা গিয়ে কপিল মহামুনিকে ক্রোধ করতে চাইলেন, চোরের হিসাবে ওনাকে দেখলেন। তখনই কিন্তু কপিল মহামুনির রক্ষার কারণে ওনার মায়া শক্তি হিসাবে উনি ক্রোধ করেন নেই। ওনার দেহ থেকে একটা অগ্নি প্রজ্বলা হয়ে সে কিন্তু ওনাদের 60,000 পুত্রদেরকে দগ্ধ করে দিলেন। তার অপরাধ বসেছিল। এরপরে কপিল মুনি, যে ভাগীরথ মহারাজা, সগর মহারাজা অসামঞ্জস্য অংশুমান, সে অসামঞ্জস্য একটু পাগলের মতন ছিলেন। সে অসামঞ্জস্যের জায়গা অংশুমান, অসামঞ্জস্য অংশুমান দুইজন পুত্র ছিলেন। সে অংশুমানকে রাজগদ্দি প্রদান করা হইল। সেই রাজগদ্দি প্রদান করার পরেই উনি ওনাদের অশ্ব খুঁজতে বাইর হইলেন। অশ্ব খুঁজতে 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 কপিল মুনির আশ্রমে আসলেন। কপিল মহামুনিকে, উনি কিন্তু জ্ঞানী ছিলেন, দণ্ডবোধ করলেন। কপিল মহামুনি বলে দিলেন, দেখো, তোমাদের পিতৃরা এখনে অবশেষ হিসাবে বসে আছেন, প্রেত হিসাবে আছে। সেই তাদের মুক্তির জন্য গঙ্গাকে অবতরণ করে নিয়ে আসো, সেই তো তোমাদের পিতৃপিতামহদের মুক্তি করো। এই আদেশ কিন্তু অংশুমানকে প্রদান করে দিলেন কপিল মহামুনি। তখন কিন্তু উনি তপস্যা করতে শুরু করলেন। কিভাবে ব্রহ্মাজি তপস্যা করলেন? তপস্যা করতে করতে সেই অংশুমান দিলীপ তপস্যা করলেন, গঙ্গা আসলেন না। ভাগীরথ মহারাজ তখন তপস্যা করলেন, তখন কিন্তু গঙ্গা প্রসন্ন হয়ে এই জগতে আসছেন। এই জগতের আসা আগে গঙ্গা মহারানী মনে করলেন, আমার বেগটা এই পৃথিবী সামনা করতে পারবেন না, পৃথিবী মা তাকে ধারণ করতে পারবেন না। তার জন্য কি করতে হবে? ওনাকে ভোলে বাবার যে মস্তক মণ্ডলের মধ্যে যদি উনি ধারণ করতে যদি চান, আমাকে উনি ধারণ করতে পারবেন, এই বললেন। আর আগমন হইল। সে জটার মধ্যে আগমনের পরেই উনাকে জটান্দ্রী বলা হইল। তখন ভগবান ভোলেনাথ জগতের মধ্যে যে হিমালয়ের মাধ্যমে গোমুখ থেকে গঙ্গার অবতরণ এই পৃথিবীর মধ্যে হইল। গঙ্গা সমস্ত কিছু কিছু অনেক রাজ্যকে স্পর্শ করতে করতে অন্ততঃ কপিল মুনির মহা আশ্রম, যে এখানে গঙ্গা সাগরে তার মিলন হয়ে যায় সাগরের মধ্যে। এইখানে কপিল মুনির আশ্রম ছিল আমাদের গঙ্গা সাগর। অনেক তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। অনেক তীর্থ করুন, গঙ্গা সাগর একবার যান পিতৃপিতামহের উন্নতির জন্য।
সেই ভাগীরথ যখন গঙ্গা অবতরণ হইল, গঙ্গা অবতরণ কালে ওনার সমস্ত পিতৃপিতামহের মুক্তি করে দিলেন। তার মধ্যে ভাগীরথ রাজার মধ্যে ভগবান এসেছিলেন। সেই ভাগীরথের মধ্যে ককুস্থ নামের পুত্র হইল, তার ককুস্থের মধ্যে আর ওনার পুত্র হইল রঘু। রঘুকুল রীতি সদা চলিয়াই। সেই সূর্য বংশ থেকে রঘুকুলের যে কারণে, যে তাদের কৃতিত্বর কারণে সেই সূর্য বংশটা কি রঘুকুল বলা হয়। বল রঘুকুল রীতি সদা চলিয়াই, प्राण जाए पर बचन जाए। राम सिया राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ओ रघुकुल रीति सदा चली आए, प्राण जाए पर बचन न जाए। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ओ कलियुग केवल नाम आधारा, सबीर सबेरो नर उतर ही पाया। राम सिया राम जय जय राम। 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 আসুন আমার দিব্য লীলাময় প্রতিমূর্তি শ্রী রামচন্দ্র। खट्वांग दीर्घबाहुश्च रघु तस्मात् पृथुस्तव। अजतो अजस्ततो महाराज तस्मात् दशरथो भवे। রঘু থেকে প্রবৃদ্ধ হইলেন, রঘু থেকে প্রবৃদ্ধ থেকে শঙ্খ, শঙ্খ থেকে এনারই কুলের মধ্যে আরো একজন নাভাগ হইলেন। সেই নাভাগের পুত্র হইলেন অজের পুত্র হইলেন দশরথ। অজের খটবাঙ্গ দীর্ঘবাহু রঘু নাভাগ অজের পুত্র হইলেন দশরথ। রামের পিতার নাম দশরথ, রামজির ঠাকুরদার নাম অজ। ভালোভাবে শুনবেন। একদিন কি হইল, রঘুবর মহারাজ একবার ওনার বশিষ্ঠ মহারাজ একবার ভগবান দশরথ মানে কি, অযোধ্যা মানে কি, অযোধ্যা নয়োধ্যম জগতানাম এতে অযোধ্যা, যেখানে কোনো যুদ্ধ হয় না, যেখানে কোনো খারাপ কাজ হয় না, যেখানে কোনো বস্তু, কোনো জনতা, কোনো প্রজা দুঃখী থাকে না, যেখানে কোনো জীবের হত্যা হয় না। অবধ, অযোধ্যার আরো একটা নাম অবধ, যেখানে কোনো বধ হয় না। বধ যদি শুধু মানুষকে মারে বা জীবকে হত্যা করে বধ হয় না বাবা। অপমান যদি করে দেয় মানুষকে, তাতেও কিন্তু বধ বলা যায়। তুই বধ করলি রে আমাকে, বলেন না, তুই আমাকে বধ করে দিলি। কারণ মানুষকে অপরাধ করা, মানুষের অপরাধ করা, জীবের অপরাধ করাও কিন্তু বধ। সে অযোধ্যার মধ্যে কোনো এমন বধ হইত না, সৎ সুন্দর মাঙ্গলিক জীবন ব্যতীত হইত ওখানে। অবধ
যার নাম অবধ, অবধপুরী। অবধপুরী, অবধপুরীর মধ্যে কোনো ইসে বধ হইত না। ওখানে রাজা, রাজা ছিলেন দশরথ। তার স্মৃতি, তার ঐশ্বর্য, তার কামনা সমস্ত জগতের মধ্যেই তার রথ যেইভাবে চলতো সেইভাবে ওনার কিন্তু নাম ছিল, যশ ছিল দশরথ। মানে দশ দিকে, মানে দশ দিক মধ্যে তার যশ আছে, তার নাম হলো দশরথ। সেই দশরথের মধ্যে তিনটি রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। দশরথের তিনটি মহারানীর নাম কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তিনটি রানী সবল আছেন, সবকিছু ভালো আছে, কিন্তু একটাই জিনিস নেই। কিন্তু রাজাকে জানেন না, রাজা অবধ, কিন্তু জানেন না আমাকে ওনাকে অভিলাষাই নেই কি আমার সন্তান নেই।